হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে মজাদার ক্যারামেল ব্রেড তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ক্যারামেল ব্রেড তৈরি করার রেসিপি। ক্যারামেল ব্রেড তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ব্রেডই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। এখানে আমি বাটার দিয়েছি, তবে বাটারের পরিবর্তে তেল অথবা ঘি দিয়েও এটা তৈরি করতে পারেন। বাটারটা গলে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে এগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর ব্রেডের টুকরোগুলো লালচে হয়ে গিয়েছে এবং মচমচে হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানে 1 কাপ চিনি ও আধা কাপ জল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্যারামেলটা তৈরি হয়েছে কিনা তা আঙ্গুলের সাহায্যে দেখে নিচ্ছি। যদি এরকম আঠালো ভাব হয়ে আসে তখন বুঝতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর উপর ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণে খুব সহজভাবে তৈরি মজাদার ক্যারামেল ব্রেড। আজকের এই সহজভাবে তৈরি ক্যারামেল ব্রেডের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।